ছোট বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আপনাকে তার পানীয় জলের পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রাথমিক স্টেজের যে মেডিসিনগুলো সেটা প্রপারলি ব্যবহার করতে হবে। তো আমরা বাচ্চা আসার পর ইমোলেট ব্যবহার করে থাকি তার যে জার্নিটা হয় সেটার ধকল থেকে বাঁচানোর জন্য। তার শরীরে কিছু এনার্জি ড্রিঙ্ক যায়। পরবর্তীকালে আমরা যাতে কোনো ইনফেকশান না ঘটে, তা নাভি যাতে ঘা না বাড়ে, শুকনো হয়ে যায়, তার জন্য কী করতে হবে, আপনাকে জলটাকে ঘন্টা দুয়েকের জন্য সরিয়ে নেবেন, তারপর আপনি 2 ঘন্টার জন্য জল দিন। এখানে আমরা লেক্সিন পাউডার ব্যবহার করি যাতে সেই জলটা ওরা 1-2 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে দিতে পারে। অল্প জল দিতে হবে, আপনি যখন প্র্যাকটিক্যালি এটি হাতে নাতে করবেন বুঝতে পারবেন। খুব বেশি জলের দরকার নেই, যাতে ওরা খেয়ে শেষ করে দিতে পারে। পরিমাণ আমি পরবর্তীকালে কোনো সময় আমি বলেছি, মেডিসিন রিলেটেড ভিডিও করলে আমি বলে দেবো। আর যেখানে ওরা খাদ্য গ্রহণ করছে, তো এটা আমার ডে 3 দিনের বাচ্চার এটা ভিডিও আমি দেখাচ্ছি। তো খাবারের কাগজ পরিবর্তন করে সেখানে যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির প্রি স্টার্টার অথবা স্টার্টার সেই খাবার ছড়িয়ে দিতে হবে। একটা জায়গাতে স্তূপ করে দেবেন না, চারিদিকে ছড়িয়ে দেবেন, যাতে বাচ্চারা একে অপরের উপর উঠে না পড়ে, তাতে শারীরিক ক্ষতি করতে পারে, সেটা নজর রাখতে হবে, যাতে ওরা একা একা খাবার খেতে পারে। দেখুন, আমি কিন্তু বাচ্চাগুলোকে কিছুটা সময় খাওয়ার ওর জল সরিয়ে নিয়েছিলাম, ওরা ক্ষুধার্ত ছিল। দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার ও জল খাচ্ছে। এই জলের মধ্যে কিন্তু আমি মেডিসিন দিয়ে রেখেছি, লেক্সিন পাউডার মিক্সড করা রয়েছে। এটা আমি সকালের চিত্র দেখাচ্ছি। আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছে, এখানে কিছুটা সমস্যা হয়েছিল আমার। তো আবার এখন সব বাচ্চা সুস্থ আছে। টোটাল 350 পাখির মধ্যে 4টে পাখি মারা গেছে, বাকি আশা করি সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে জুড়ে থাকবেন। আশা করি আপনাদের সমস্ত ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত।